আমার মতো করে যদি আমের একবার মিষ্টি আচার তৈরি করে নেন বাড়িতে 1 বছর কেন আপনারা 2 দিন রাখতেও পারবেন না, এতটা টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই লুকিয়ে চুরিয়ে খেয়ে ফিনিশ করে ফেলবে কড়াইয়ের থেকে নামানোর সঙ্গে সঙ্গে। নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো কাঁচা আম। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে আম নিয়ে নেবেন। এই দেখুন, আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম টাটকা আম আমি নিয়েছি। এবারে আমগুলোকে প্রথমে একটু ভালো করে গোটা থাকা অবস্থায় ধুয়ে নিতে হবে, কারণ আমটা কেটে নেওয়ার পরে আর আমি ধুতে পারবো না। তো আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে রেডি করে নেব। খাই খাই অনুর রান্নাঘরে আপনাদের নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার মতামতটি অবশ্যই করে জানিয়ে যাবেন। এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই দেখুন, আমি এখানে আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। এবারে যে কাজটা আমি করব সেটা হলো আমগুলোকে আমি 2 টুকরো করে নিচ্ছি মাঝখান থেকে। এই আমের এখনও পর্যন্ত ভিতরের আটি অংশটা শক্ত হয়নি। তো দেখুন, এই ভিতরের আটিটাকে আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে 2 টুকরো করে নিলাম, নিয়ে আটিগুলোকে বাদ দিয়ে দেবো। আপনারা যে আমটা ব্যবহার করবেন সেটা যদি আটি হয়ে গিয়ে থাকে তাহলে আটিটা বাদ দিয়ে পাশ থেকে আমের শাঁসগুলো বের করে নিতে পারেন। দেখুন, প্রত্যেকটা আম আমি একই রকমভাবে কেটে একটা পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে নিয়ে চলে যাব মিক্সিং জারের কাছে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সমস্ত আমগুলোকে আমি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা কতটা আমি মিহি করে বেটে নিয়েছি। তো আজকের আমার আমের মিষ্টি আচার তৈরি করার জন্য আমটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে। প্রথমে আমি তৈরি করব একটা ভাজা মশলা। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনিয়া, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো সর্ষে। আর আমি এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ঝালের জন্য। ঝালটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে যে 4টে আম নিয়েছি সেই 4টে আমের ওয়েট হবে মোটামুটি 600 গ্রাম। তো সেই অনুপাতে আমি কিন্তু এইখানে মশলাটা ব্যবহার করছি। এই দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তেজপাতাগুলো বেশ ভালোভাবে ভেঙে যাচ্ছে। এখন আমি এই মশলাটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে একদম বেটে গুঁড়ো করে নিতে হবে। যে কড়াইতে আমি মশলাটা রেডি করলাম ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা কাঁচা আম। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, রেখে খুব ভালো করে এই আমের মধ্যে যতটুকু জল রয়েছে জলটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে জলটাকে একটু শুকিয়ে নিয়ে আচারটা তৈরি করলে আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের তুলনায় আমটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি। এখানে 600 গ্রাম আমের জন্য আমি ব্যবহার করেছি 300 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। অনেকে আছেন চিনিটাকে অ্যাভয়েড করেন, সেক্ষেত্রে আপনারা গুড় অথবা বাতাসা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা একই রকমই থাকবে। এখন আমি খুব ভালোভাবে আমের সাথে চিনিটাকে গুলে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালো করে আমের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন যে কাজটা একটু করতে হবে ধৈর্য ধরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে গাঢ় করে নিতে হবে। একটু সময় করে জাল দিয়ে নিলে কি হবে, আচারটা দেখবেন ভীষণ টেস্টি খেতে হবে। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোট্ট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম ভাজা করে রাখা মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে বিট লবণ।
এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সাবধানের সাথে করবেন, কারণ যেহেতু মিষ্টি জিনিস তৈরি করছি, খুব দেখবেন এইরকমভাবে ছিটে ছিটে গায়ে লেগে যায়। তো আপনারাও কিন্তু সাবধানতা অবলম্বন করে আচারটি তৈরি করবেন। এই দেখুন কত সুন্দরভাবে কালার চলে এসছে, আর আগের তুলনায় কতটা গাঢ় হয়ে গেছে। মশলাটা আর সমস্ত উপকরণ আমের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরেও মোটামুটি আমাদেরকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এখন দেখুন আমি খুন্তি দিয়ে নাড়ালেই কিন্তু নেমে যাচ্ছে, খুবই ঢিলঢিলা ভাব রয়েছে, একদম তরল ভাবটা রয়েছে। তবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একদম জেলি জেলি করে নিতে হবে। আমের এই আচারটা এতটা লোভনীয় হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলবে, আপনি বুঝতেও পারবেন না, এমনকি আপনি নিজেকেও সামলাতে পারবেন না, এতটা টেস্টি হয়। যারা আচার খেতে ভালোবাসে তাদেরকে কিন্তু একদম দেখানো চলবে না, তাহলে আচারটা কখন ফিনিশ হয়ে যাবে আপনি জানতেও পারবেন না। এই দেখুন কত সুন্দর কালার এসছে। আর এই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে আমি আচারটা খুন্তির মধ্যে নিয়ে যে ফেলার চেষ্টা করছি, পড়তে কিন্তু তলায় অনেকটা সময় লাগছে। এই দেখুন আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু পড়ে যাচ্ছে না, একটু সময় লাগছে। তো আপনারাও আচারটা এই রকম একটা থিকনেস রেখে তৈরি করে নেবেন। এখন আমি আলাদা একটা পাত্রের মধ্যে আচারটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। তো বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে এই কাঁচা আমের জেলি আচার। একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখবেন। আমি একটা কাচের বয়ামের মধ্যে কিছুটা আচার সংরক্ষণ করে রেখে দেব, আর কিছুটা আচার এখন আমি বাড়িতে সবাইয়ের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে, কতটা সহজভাবে বাড়িতে এইরকম কাঁচা আমের লোভনীয় আচার তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে বসলেই বা না খেতে বসলেই এমনি খেয়ে ফেলবেন শুধু মুধু, এতটা টেস্টি হয়। তো আপনাদের যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে এইভাবে অবশ্যই করে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় এই রকমই সহজ সরল সাধারণ। যদি এই রকমই রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্ত।